আসল গরিব দুনিয়ায়, কিন্তু আসল গরিব আমরা পাই। যিনি গরিব হবে, মিসকিন হবে, যার কিছুই থাকবে না, তিনি অনেক বড় হাজী সাহেব ছিলেন, অনেক বেশি নামাজি ছিলেন, অনেক বেশি দানবীর ছিলেন, বড় বড় পাঞ্জাবি জুব্বা পরতেন, কিন্তু বন্ধু উনি কেন ফকির হয়ে যাবে? দুনিয়াতে জোর দেখাইছে, মানুষের জায়গা দখল করছে, মানুষকে গালি দিয়েছে, মানুষকে ইচ্ছে করে মেরে দিয়েছে। এমনি করে করি বন্ধু, যত অন্যায় করেছে মানুষগুলো রে, ওই মানুষটার সবগুলোর হিসাব চাইবে। আল্লাহু আকবার বলেন না? সবগুলোর হিসাব যখন চাইবে, একজনকে যে জোর করে থাপ্পড় দিয়ে দিয়েছেন, এর বিনিময়ে দিতে হবে নেক, কি নেক আমল দিতে হবে। আরেকজনকে বকা দিয়ে দিয়েছেন, এটার বিনিময়ে নেক আমল দিতে হবে। এমনি করে 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 যত অপকর্ম করেছেন, সবগুলো অপকর্মের রেজাল্ট আপনার আসবে নেক আমল দিয়ে। আপনি নেক আমল পাবেন কোথায়? নেক আমল তো আর নাই, আপনি খালি হয়ে গেছেন, কিন্তু এখনো মাইর দিবেন যে এই লোক এখনো বাকি আছে। আরেকজন আয়েশা বলবে, আল্লাহ গো আমি তো আমারটা পাওনা আছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন দেখবে তার আমল নামায় কোনো নেক আমল নাই। যেই পরিমাণ পাপ আপনি ওই ব্যক্তি থেকে আনলে আপনার ঋণ পরিশোধ হবে রে, সেই পরিমাণ পাপ আপনি তার কাছ থেকে আনতে হবে। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। আমাদের মধ্যে এই লোক আছে না নাই? আরো জোরে বলেন না। নারী পুরুষ সুদ খায়নি? আরো জোরে বলেন। আরো জোরে। সুদ খায় না? খায় তো। এখন নারী এবং পুরুষ দুইজনই সুদ খাওয়া ছেড়ে দিতে হবে, কারণ অনেক বেশি সম্পত্তি বেড়ে যাওয়া কিয়ামতের। আরো জোরে বলেন না। কিয়ামতের আলামত কিনা? এর মধ্যে বন্ধুরে আমার আরেকটা খবর শুনে রাখেন, রাসূল বলেছেন গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। বাড়ছে কিনা বলেন? আরো জোরে। বন্ধু গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে রে। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, the music and musical instrument will be increased। গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। বিয়ে বাড়িতে গান বাজে, খাতনা করাইলে গান বাজে। কথা বলেন না কেন? বাজে কি বাজে না? আপনাদের এলাকায় বাজেনি? আমি আপনাদেরকে বলে দেই, এখানকার ইমাম সাহেব যে কে আছেন আমি জানি না বন্ধু, কে উনি? ওমা এখানের ইমাম সাহেব দেখিয়ে তো আমার লোকে কথা কয় না, কথা কন না কেন? কথাই চলে ঠিক না বলেন? আমার কাছে যে হ্যাঁ আমার লোক আগে কথা কইতে, কথা কন না কেন? বিষয়টা এরকম নেই না, এরকম না। এই লোকটাই শুরু থেকে বসছে কিন্তু হাসে না। এই দুইটা লাইন বলাতে কিন্তু একটু হাসি দিচ্ছে। আমার কাছে বসলে একটা লোক হাসি ছাড়া যেতেন না। হাসবেন না কিনলে, হাসি দিলে কি টাকা লাগে না? হ্যাঁ মারহাবা কোন? আরে জোরে মহব্বতে। গান বাদ্যযন্ত্র বাজছে কিনা? ও বন্ধু, যেমন কর্ম তেমন ফল। আমি একটা প্রবাদ লিখেছি, বলবো নি? আমার লেখা একটা প্রবাদ আমি লিখেছি, বন্ধু কি লাভ হবে আমি অন্যজনকে দোষে, সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষে। কিনা বলেন? আরে জোরে বলেন। তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। মারহাবা বলেন না। আমরা অন্যের উপর ডিপেন্ডেন্ট হব না। ইমাম সাহেবকে বলে দেই, যদি পারেন মানবেন, না ওই চাকরি ছেড়ে চলে যাবেন, রিজিকের ব্যবস্থা করবে আল্লাহ। যে তোমাকে যেমন কর্ম তেমন ফল দিয়েছেন, বিষয়টা এমন না যেমন কর্ম তেমন ফল আমাকে যেহেতু বিষয় দিয়েছেন, আমি আপনাদেরকে আলোচনা করব আজকে নেগেটিভ সাইড নিয়ে, পজিটিভ না। বলো হুজুর কেন গো আপনাদের ফেরুলে আইসা আমি পজিটিভ মানুষ পাইছি খুবই কম, এর মধ্যে সবচেয়ে বেশি নেগেটিভ হলো আপনাদের এলাকার বাচ্চা ছেলেরা। কারণ আপনারা ব্যর্থ, চরমভাবে বিপর্যয়ের মধ্যে পড়ে গেলেন, কারণ আপনারা আপনাদের বাচ্চাদেরকে ট্রেনিং দিতে পারেন নাই। ঠিক কিনা বলেন? রাগ হইলে তো কিছু হইতো না। আমি কি আপনাদের শত্রু? জীবনে কোনোদিন এখানে আসি নাই। আমার শত্রু হইব কত? আজকে ওয়াজ করে আবার চলে যাবে, এই জীবনে হয়তো বা দেখা হবে না। বন্ধু আমি কিছুক্ষণের মধ্যে আলোচনা শেষ করে দিচ্ছি রে, হৃদয় খুলে শুনেন। এই যে গানটা আপনি শুনলেন, আল্লাহ রাসূল বলে দিয়েছেন, আমার দিকে তাকান। আল্লাহ রাসূল বলে দিয়েছেন এদিক তাকান। মাঠে পানি দিলে যেমনি ফসল জন্ম হয়, নোংরা শব্দ দ্বারা গান লিখে ব্র্যান্ড পার্টি মিউজিক অ্যাড করে যারা ওই গান গাইছে, ওই গান থেকে বন্ধু মানুষের হৃদয়ে নোংরামি তৈরি হয়। কথা বলেন না কেন? আপনার হাসরের ময়দানে কানের জবাব হবে। কান রে তুমি কিভাবে ব্যবহার করেছো? কান সারা জীবন গান শুনেছে, বিপদে পড়ে যাবে। নাক রে তুমি কিসের সুঘ্রাণ নিয়েছো, হালাল না হারাম? হাত কে বলবে হাত তুমি কি স্পর্শ করেছো? পা কে বলবে পা রে তুমি কোথায় হেঁটে হেঁটে গিয়েছো? আমি আজকে আপনাদেরকে বলে দেই, আল্লাহি আল্লাহর কসম করে বলছি, আজকে বলে দেই আপনাদের কাল কিয়ামতের দিন যদি আপনাদের এই ফেরুলের মানুষকে যদি আমার আল্লাহ প্রশ্ন করে, আপনারা এক সেকেন্ডে ধরা পড়ে যাবেন। কারণ আপনি এত সুন্দর বাগান হওয়ার পরেও, এত অর্থ খরচ করার পরেও, এত সুন্দর জান্নাতের বাগান করার পর আপনার হৃদয় কাঁদেনি। কাল হাসরের ময়দানে আপনার জন্য কেউ কাঁদবে না।
হাতকে জবাব দিতে হবে কি ধরেছে, পাকে জবাব দিতে হবে কোথায় চলেছে, চোখকে জবাব দিতে হবে তোমার দৃষ্টি সীমা কোথায় ছিল। ও বন্ধু কানকে দিতে হবে, বিশেষ করে এই মুখটা। ও বন্ধু মুখটার জবাব বড় কঠিন হবে। আল্লাহ রাসূল দুইটা জায়গা নিয়ে সংখ্যা পোষণ করেছে। কয় জায়গা? ও বন্ধু আমার নবীজি জানিয়ে দিয়েছে রে বন্ধু। ফেরুলের মানুষকে বলে দিতে চাই আমি তোমাদেরকে বাঁচাইতে আসছি বন্ধু। আল্লাহ রাসূল বলেছেন যেই ব্যক্তি দুইটা জায়গার দায়িত্ব নিতে পারবে রে, আমি নবী তার জান্নাতে দায়িত্ব নিয়ে নিব। জোরে জোরে বলেন না। আপনারা প্রশ্ন করেন হুজুর, হুজুর গো এই দুইটা জায়গা কি গো? আমার রাসূল বলে দিয়েছেন এই দুইটা জায়গা হলো এই মুখ এবং লজ্জাস্থান। রাসূল বলেছেন দুই ঠোঁটের মধ্যখান এবং দুই রানের মধ্যখান, তার মানে মুখ এবং লজ্জাস্থান। রাসূল বলেছেন এই দুই জায়গার দায়িত্ব যে নিতে পারবে রে, আমি নবী তার জান্নাতের জামিনদার হয়ে গেলাম। আল্লাহ ইয়া গৌসলা চন্দ্র জিন্দাবাদ 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 মারহাবা বলেন। মজা লাগছে না? আপনি জবানকে যদি কন্ট্রোলিং এ রাখতে পারেন, লজ্জাস্থানকে যদি হেফাজত করতে পারেন। শোনেন, বিয়ের আগে যারা ভুল করে, ইচ্ছে করে না, যৌন চাহিদা মেটানোর জন্য যারা অবৈধ সম্পর্ক করেছে, তাদের তওবাটা কিন্তু আল্লাহ কবুল করে নিবে যদি সে তওবার মতো তওবা করতে। কিন্তু বিয়ের পরে যদি কেউ ব্যভিচারে লিপ্ত হয় তাদের কোনো ক্ষমা নাই। নাউযুবিল্লাহ বলেন না। সমাজে চলছে না, পরকীয়া আছে না, জামাই বিদেশ থাকে, বউ টেলিফোন লইয়া আছে না নাই? কত মোল্লারাও যায় হুন্ডা লইয়া। নাউযুবিল্লাহ বলেন, যায় কি যায় না? কত মোল্লারাও যায়। নাউযুবিল্লাহ। মোল্লারা কিন্তু দোয়া তুলসী পাতা না, তবে হ্যাঁ মোল্লা সঠিক আছে। ওই সঠিকটা যদি আপনার জীবনে মিলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও, আমার জান্নাতে চলে আসো। এটা হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলি। এবার আসেন বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই রাসূল বলেছেন কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম হলো গান বাদ্যযন্ত্র বেড়ে যাওয়া। আছে না নাই? মন দিয়া বলে। এদিক তাকান, রাসূল বলেছেন মাঠে পানি দিলে যেমনি ফসল জন্ম হয়, গান থেকে তেমনি মানুষের মনের করে নোংরামি তৈরি হয়। রাসূল বলেছেন আমার দিকে তাকান, এনে চেয়ার আছে, ওই তো চেয়ার আছে, ডেকোরেটর যারা আছে, ম্যান যারা, আমরা ওটা লাগতো না, তোমরা দেখছি এরকম চেয়ার আছে না? এই চেয়ারের মধ্যে মুরব্বিরা পর্যন্ত বসে ঠ্যাং ডুলায় আর পান খায়, আর কয় বন্ধুর বাঁশি বাজে রে আমার কানে কানে। আর জোরে কর না। বন্ধু বলতে কোন বন্ধু? বন্ধু শব্দ তো অনেক কাজে ইউজ করা যায়। মা বাবা তো সন্তানের বন্ধু হয়, আবার মা বাবারও সন্তান বন্ধু হয়। আমার রাসূলও তো প্রেমিকের বন্ধু। আমার রাসূল আল্লাহর বন্ধু, আল্লাহ মুমিনের বন্ধু। সুবহানাল্লাহ বলেন না কেন? আরে যারা মুমিনের প্রেম হয় কার সাথে? স্বয়ং আল্লাহর সাথে। আরে যারা বলেন না আল্লাহু ওয়ালিউল লাযিনা আমানু, জোরে কর না সুবহানাল্লাহ। আরে যারা বলেন না আল্লাহ কি বলছে না? ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম ইজ দা ফ্রেন্ড অফ আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? মজার খবর না? তো বন্ধুরে আমার, আমি যদি আমার রাসূলের ক্ষেত্রে বলে বন্ধুর বাঁশি বাজে রে আমার কানে কানে, ঠিক না বলেন? যদি আমি আমার আল্লাহর ক্ষেত্রে, রাসূলের ক্ষেত্রে যদি এই শব্দ ইউজ করি, কোনো মিউজিক থাকবে না, আপন আপন করে গোপনে গোপনে গান গাইবো, ঠিক না বলে? কিন্তু আপনি ব্রেন ফাটি দিয়া কোন নারীকে কেন্দ্র করে, কোন নারী যদি কোনো পুরুষের প্রতি আসক্ত হয়ে গান গায়, ওটার ঠিকানা হলো জাহান্নাম। এজন্য রাসূল বলেছে গানের আসরে যাওয়া পাপী লোকের কাজ। মন দিয়ে গান শোনা ফাসিকদের কাজ। আর গানটা শোনার পরে বলে ও ফ্যান্টাস্টিক। নাউযুবিল্লাহ বলেন না কেন? আরে গানটা যে মজা, তুই যে গেলি না, কয় কি কয় না? বন্ধুরে আমার, ওই রকম গান শুনে যে মজা পায়, আমার রাসূল বললেন সে যেন কুফরি করে ফেললো। জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ। আর জোরে বলেন না নাউযুবিল্লাহ। বন্ধুরে আমার, আমার দিকে তাকা। আমি কি বলতে চাই, সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো রাসূল বলেছেন যারা গান প্রেমিক হবে তাদের জন্য বন্ধ। কিয়ামতের আগে আমার রাসূল বলেছেন এক শ্রেণীর মানুষ তোমরা দেখতে পাবে তাদের মুখমণ্ডলটা বিকৃত হয়ে গেছে, মাটির মধ্যে তাদেরকে গ্রথিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কি তাওহীদ মানবে না? রাসূল বলেছেন মানবে। তারা কি রিসালাত মানবে না? রাসূল বলেছেন তারা রিসালাতও মানবে। তাহলে আশ্চর্য হওয়ার তো বিষয়, ঠিক কিনা বলেন? রাসূল বলেছেন তারা আল্লাহ মানবে, রাসূল মানবেন। এখানেই শুধু ক্ষান্ত নয়, রাসূল বলে দিয়েছেন বন্ধ, বলবনি ওয়া ইয়াসুমুন ওয়া ইয়াহুজ্জুন ওয়া ইউসাল্লুন, তারা নামাজ পড়বে, তারা রোজা করবে, তারা হজ করবে, তারা আল্লাহ মানবে, তারা রাসূল মানবে। ইয়া রাসূলুল্লাহ, তারা এত কিছু মানার পরেও তাদের এই সাজাটা কি বহাল থাকবে? রাসূল বললেন তাদের ইচ্ছাটা বহাল থাকবে রে, কারণ তারা গানের আসর বসাবে। এই গানের আসরের মধ্যে মদ পানেরও ব্যবস্থা হবে। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ।
হয় কি হয় না? আরো জোরে বলে হয়তো হয় না? তাহলে কিয়ামতের আলামত কি আপনার জন্য নিয়ামত না কিয়ামত? বড় বিপদ। এবার আসেন বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, যেই গানের আসরের মধ্যে বন্ধু, যেখানে গানের আসর হবে ওইখানে ইমাম সাহেব যাইয়া দোয়া করলে লাভ হবে না, কারণ যেখানে হারাম কাজ হয় এখানে কখনোই কোনো ইবাদত জায়েজ না। ইমাম সাহেবকে জোর করে ধরে নিবেন, বুড়া মানুষ হলে শক্তি নাই, যাইয়া তো মুনাজাত দিতেই হইব। আল্লাহ কয়, আরে মুরব্বী তুমি কি বিপদে পড়ছো? ফুলাফাইন কত দুষ্ট, সারা রাত গান বাজাইছো, আবার তোমার দোয়া আল্লাহ এসে একটু দোয়া কইরাই, কিন্তু আমি আল্লাহ তার প্রতি নারাজ, আমি তার কাজে কোনো বরকত দেব না। বুঝেন না? আল্লাহও মানবো, রাসূলও মানবো, নামাজও পড়বো, হজও করবো, রোজাও রাখবে, তারপরেও তার সুন্দর চেহারা মলিন হয়ে যাবে, বিশ্রী হয়ে যাবে, কুশ্রী হয়ে যাবে, মাটি তাকে গ্রাস করবে। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরে ফুলাফাইন তো এমনি আইয়ে না, যায় কটাই শ্রীদন যাই গিয়ে বইটা, আরে গেলে আর কি হয়েছে? আমি কি রাগও নাই? আমার সামনে 7 জন থাকলে 5 পিলার্স অফ ইসলাম, ইসলামের গুড়ি কয়টা? আমার সামনে 5 জনের মিশাল, আলহামদুলিল্লাহ। বলে বাকি তারা কি মনে মনে করেনি যে হুজুর দিয়ে আমরা 5 জনের ধরে আমরা বাদ দেয়? আরে এত গণের মধ্যে 5 জন থাকলে না, এর মধ্যে এই সংখ্যা যেই কোনো মানুষের পিঠে লাগতে পারে।